হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটিতে আমি তোমাদের সাথে শেয়ার করতে আছি যে আমরা কিভাবে ঘরে বসে ম্যানিকিউর করতে পারি। আমি এখানে প্রতিটি স্টেপ আমার হাতে অ্যাপ্লাই করে দেখাবো যাতে তোমরা এটার লাইভ রেজাল্ট এবং এটার ইফেক্টিভনেস নোটিস করতে পারো। সো চলো দেরি না করে শুরু করা যাক। সো তোমরা একটু আমার হাতের দিকে লক্ষ্য করে দেখো যে আমার হাতটা অনেক বেশি ড্রাই হয়ে গেছে এবং ফ্লেকি স্কিন দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে যে আমরা ইদানিং অনেক বেশি হাত ধুচ্ছি, হ্যান্ড রাব, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতেছি, যার কারণে মোটামুটি আমরা আমাদের হাতের উপর একটা অত্যাচার করতেছি। বাট এটা করা জরুরি, সেজন্যই আমরা হাত ধুচ্ছি, এটা আমাদের সেফটির কারণে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের হাতের যত্ন নেওয়াটা অনেক জরুরি, ম্যানিকিউর করাটা খুবই জরুরি। সো আজকে আমি ম্যানিকিউর করতেছি এবং সবার আগে আমার হাতের নখগুলোকে আমি কেটে নেব। সো বাম হাতের নখ আমি একটু বড় রাখতে পছন্দ করি, সেই ক্ষেত্রে আমি হাফ করে নখগুলোকে কেটে নিচ্ছি এবং ডান হাতের নখ আমি রাখি না, সেই জন্য ডান হাতের সম্পূর্ণ নখ আমি কেটে নেব। দেন একটা ফাইলার দিয়ে ফাইলিং করে নিতে হবে নখগুলোকে। করা হয়ে গেলে দেন আমি পরের স্টেপে চলে যাব। ক্লিনজিং এর জন্য আমি এখানতে 1 বাউল কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 টেবিলস্পুন লেমন জুস, 1 টেবিলস্পুন বেকিং সোডা এবং 1 টেবিলস্পুন শ্যাম্পু দিয়ে মিক্স করে নেব। দেন এর মধ্যে আমি আমার হাতটাকে 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখবো এবং কন্টিনিউয়াসলি হাতটাকে মাসাজ করব যাতে আমার হাতের ডেড সেলসগুলো এবং ফ্লেকি স্কিনগুলো রিমুভ হয়ে যায়। আমি এখন একটা সফট ব্রিসেলসওয়ালা টুথব্রাশ দিয়ে আমার নখগুলোকে ব্রাশ করে নিব যাতে নখের যে উপরে এবং নখের ভিতরে যে আমার যে ডার্টস বা ময়লা থাকে সেটাকে ভালোভাবে ক্লিন করবে। এছাড়াও আমি প্রতিদিন আমার নখগুলোকে এই ধরনের একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করি। সো পুরাতন ব্রাশ ইউজ না করে আমি সবাইকে সাজেস্ট করব তোমরা নখ পরিষ্কার করার জন্য একটা সেপারেট টুথব্রাশ রাখবা যেটা দিয়ে সবসময় নখগুলোকে পরিষ্কার করে নিবে। সো আমার নখগুলো ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। দেন আমি সম্পূর্ণ হাতটাকে ভালোভাবে মাসাজ করে ওয়াশ করে নিব ঠান্ডা পানি দিয়ে। দেন আমি আমার পরের স্টেপে চলে যাব। স্ক্রাবিং এর জন্য আমি এখানতে ওয়াইসির হোয়াইটনিং ফেশিয়াল স্ক্রাব ইউজ করতেছি। তোমরা চাইলে এখানতে বাসায় স্ক্রাব তৈরি করে নিতে পারো। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব 1 স্পুন কফি পাউডার, 1 স্পুন সুগার এবং 1 স্পুন কোকোনাট অয়েল একসাথে মিক্স করে একটা স্ক্রাব তৈরি করে নিতে পারো। এছাড়া তোমরা যেকোনো বডি স্ক্রাবও এখানতে ইউজ করতে পারো। সো আমি এখানতে ওয়াইসির হোয়াইটনিং স্ক্রাব ইউজ করতেছি। দেন তোমরা তোমাদের হাতটাকে সুন্দর করে মাসাজ করবা, লাইক বুড়ো আঙ্গুল দিয়ে হাতের তালুতে প্রেস করে করে দেন আঙ্গুলগুলোকে টেনে টেনে ঠিক যেভাবে আমি করতেছি তোমরা ঠিক এভাবে করে হাতটাকে মাসাজ করবা। দেন স্ক্রাবিং করা হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে হাতগুলোকে ধুয়ে নিবা। দেন আমি আমার পরের স্টেপে চলে যাচ্ছি। স্কিন হোয়াইটনিং মাস্ক তৈরি করার জন্য আমি এখানতে 1 টেবিল স্পুন মিল্ক পাউডার নিচ্ছি, 1 টেবিল স্পুন বেসন এবং হাফ টেবিল স্পুন কফি পাউডার। দেন এই 3টা ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে মিক্স করার জন্য আমি এর মধ্যে লেবুর জুস এবং গোলাপ জল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যেন একটা স্মুথ থিক পেস্ট তৈরি হয়ে যায়। আমার মাছটা তৈরি হয়ে গেলে দেন এই মাছটা আমি 2 হাতে এপ্লাই করব। দেন যতক্ষণ না এটা ড্রাই হয়ে যায় ততক্ষণ আমার হাতে এটাকে এপ্লাই করে রাখবো।
মাছটা আমার হাতে শুকিয়ে গেছে। তো এখন আমি অল্প, অল্প করে পানি নিয়ে হাতটাকে ভালোভাবে মাসাজ করব। মাসাজ করে দেন একটা ভেজা টাওয়েল দিয়ে আমি আমার হাতটাকে মুছে নিব। কিংবা তোমরা চাইলে হাতটাকে ঠান্ডা পানি দিয়ে এই পর্যায়ে ধুয়ে ফেলবে। দেন আমরা আমাদের ময়েশ্চারাইজিং এ চলে যাব। ময়েশ্চারাইজিং এর জন্য আমি এখানটায় দ্য মমস এর ন্যাচারাল স্ট্রেচ অয়েল এপ্লাই করতেছি। তোমরা এখানে কোকোনাট অয়েল এপ্লাই করতে পারো, অলিভ অয়েল বা যেকোনো ময়েশ্চারাইজার এপ্লাই করতে পারো। সো এই তেলটা এপ্লাই করার সাথে, সাথে আমার ম্যানিকিউর ডান। সো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক দিবা এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফিজ।